নমস্কার, আমি অমৃতা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত সবাইকে। ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো তো? আমি তো খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। তো চলো, এখন বাজে 11:30। আর কি জানো, ভীষণ গরমও পড়েছে। আর এই রোদ্দুর গরমে ভালো লাগে না কোনো কাজকর্ম করতে। কি আর করা যাবে বলো? আমাদের সংসারের কাজ আমাদেরকেই তো করতে হবে, তাই না? তো দেখো, আমি আমার ঘর গোছাচ্ছি। তো দেখো, আমাদের এই ঘরটাই শুধু চাষবাসের জন্য সব কিছু রাখা হয়। আসলে আমাদের চাষবাসের জন্য এক্সট্রা আলাদা ঘর নেই তো। তো এই ঘরের মধ্যেই রাখা হয়। তো দেখতে পাচ্ছ, চৌকির তলায় পেঁয়াজ রয়েছে, পাশে পেঁয়াজ রয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের তো আর কেউ এসে করেও দিয়ে যাবে না, তাই না? আর আমরা অত বড়লোকও নই যে আমাদের একটা করে চাকর রাখতে হবে, তাই না? যে সে চাকরে করে দেবে, মাইনা দিয়ে রেখে দেব, সেটাও তো আমরা পারি না। আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরই করতে হবে, তাই না? তো দেখো, আমার কিছু জামা কাপড় বাইরে ছিল, তো সেগুলো আমি শোকেসে রেখে দিলাম। আমার ঘরে কিছুই নেই, শুধুমাত্র একটা শোকেস রয়েছে, একটা আলনা, ব্যাস এইটাই, আর খাট। এছাড়া আমার ঘরে আর কিছুই নেই। তো দেখো, এই গোছানোর চেষ্টা করি, তাও ছোট বাচ্চা, ও কি বলবো, রাখতে দেয় না কোনো সময়। এটা ওটা গোছাগোছ করে রাখবো, সেটা কোনো মতেই রাখতে চায় না, ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তাই আর ভালো লাগে না, তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার। আর দেখতেই পাচ্ছ, আমি কাজ করছি। তো দেখো, বলেছিলাম যে আমাদের চাষের বেশিরভাগ চাষেরই রাখা হয়। তো দেখো, ওটা আমাদের চালের বস্তা। তো ধান সেদ্ধ করা হয়েছিল, ধান সেদ্ধ করে যে চালটা হয়েছে সেটা হাফ ও ঘরে রাখা হয়েছে, আর এ ঘরে কিছু রাখা হয়েছে। দেখো, আমি ঘরের কাজ প্রায় সেরেই ফেলছি। তো একটু মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই ঘরেই একটুখানি শুধু টাইলসটা বসানো আছে, আর পারেনি। ওইটুকুই যাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এগুলো বারান্দা, পাশের রুমে, এগুলো এখনও প্লাস্টার হয়নি। আসলে কি বলো তো, আমাদের এই চাষবাস করেই কতটুকুই বা আয় হয় যে সব করবে, তবুও চেষ্টা করছে। আর আমিও ধরো কিছু করি না, যে আমিও করলে কিছু একটু দিতাম, দিয়ে বলতাম যে এই কাজটা করো তুমি। তো ওটাও পারি না, আমার দ্বারা কোনো কিছুই হচ্ছে না যে একটু কিছু দিয়ে বলবো, একটু হেল্প করব, যে এই জিনিসটা করো। দেখো, আমার ঘরের কাজ প্রায় হয়ে গেছে। তো আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখো, কলের পাড়ে থালা বাসন কটা মেজে নিচ্ছি। আর দেখো, রোদ্দুরে বসে রয়েছি, ওপরে যদি একটা কিছু থাকতো তাও একটু ছাওয়া হতো। আর এই রোদ্দুরে ভীষণ রোদ্দুরও পড়েছে। থালা বাসন কটা মেজে নিয়ে আবার একটু মাঠে যেতে হবে, জামা কাপড় কেচে সব কিছু করে। আর তোমাদেরকে দেখাবো আমাদের পাটের জমিটা, সেটা আজকে নয়, সেটা অন্যদিন দেখাবো। কি বলো তো, আমি যেভাবে পারি, যেমন পারি, যেটুকু পারি, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সব সময় তো আর সবার সামনেই করতে, ভিডিওটা করতে ভালো লাগে না। এই কে কী বলবে, কিন্তু তবুও চেষ্টা করছি যে যে যা বলে বলুক, তবু আমাকে এটা চালিয়ে যেতে হবে। কী বলো তো বন্ধুরা, এটাই সব সময় না একটা হেল্পের দরকার হয়, একটা হেল্পের মানুষ থাকলে একটু ভালো হয়। সেইটা আমার নেই। হ্যাঁ, আছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, খুবই হেল্প করে। তাছাড়াও আমার হাজব্যান্ড অতটাও ফোন সম্বন্ধে অতটাও যে এডিটিং করে দিতে হবে এগুলো তো আর পারবে না, তাই না? তো এইগুলো একটু হেল্প দরকার থাকে, তাই না? তো চেষ্টা করছি। আমি তেমনও এখনও ভালো পারি না কিছুই করতে, তবু এডিটিং করার সবই চেষ্টা করি। একটা স্ট্যান্ডে ফোনটা রেখে সেটাও চেষ্টা করি। একা একাও কিছুই সম্ভব না, তবুও সম্ভব, তাই না? তো দেখো, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল।
আর এই বোতলগুলো কি বলো তো, সবসময় প্রত্যেক দিন যে ভাত খাওয়ার সময় জলের বোতলগুলো নিয়ে খাওয়া হয় তো জলগুলো, আর ওই বোতলগুলোই মানে তেল লেগে যায়, হলুদ মানে গন্ধ করে, একটা হলুদ তেল কাট একটা গন্ধ করে। তো ওই জন্য প্রত্যেক দিনই জল নেওয়ার সময় ওটা আর কি একটু থালা বাসন মাজার মতো করে মেজে নেওয়া হয়। তো আজকে একটু ভাবলাম যে ওর মধ্যে একটু বালি দিয়ে একটু সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর কি বলো তো, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কাজ করে বাসি কাপড়টা না ছেড়ে একেবারে স্নান করা, মানে স্নানটা করে ফেলি, কিন্তু এক এক দিন হয়ে পারে না, এক এক দিন হয়তো দেরি হয়ে যায়, যেমন আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ওটাই। তো প্রত্যেক দিন চেষ্টা করি সকালবেলা, সকালবেলা যে সবাই মানে বাসি কাপড়টা ছেড়ে ফেলে সেটা আমি ছাড়ি না, আমি একেবারে স্নান করে নিই। আর কি বলো তো, একেবারে স্নানটা করে নিয়ে সকাল সকাল পুজো করে স্নান করে নিয়ে মানে মনটাও ভালো থাকে, খুব ভালোও লাগে, শরীরটাও ভালো লাগে। আর এখন মানে গরমের সময় তো আরোই ভালো লাগে, সকালবেলা স্নান করে নেওয়াটা আরোই ভালো লাগে। তো দেখো আমি এখন জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, মানে বেশিরভাগ ছেলেরই জামা, আমার ছেলের একটা করে জামা পরবে, আর এক একটা এদিক ওদিক টান মেরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, আর সেগুলো আমাকে গুছিয়ে গুছিয়ে এনে এনে আর ওই কেচে দিতে হয়। তো এখন আমার ছেলে বেরিয়েছে, এই দেখো রোদ্দুর, আবার কখন ঝম করে বৃষ্টি চলে আসবে, মানে এখন এই সময়টা এই রকমই, এই দেখো রোদ্দুর আবার কখন বৃষ্টি চলে আসে। আর কি বলো তো, সমস্ত সব কাজ করাটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো, তাই না? তো দেখো আমার কাজ হয়েও গেছে, মানে জামা কাপড় কাচা হয়ে গেছে। আর তারপর আমার হাজবেন্ডকে মাছ করতে দিয়েছি, কারণ আমি পারি না মাছ করতে। তারপরে আমি চলে আসলাম স্নান টান করে ফুল তুলতে, জবা ফুল তুলে নিয়ে এসেছি। আর আমার ঘরে একটা ঠাকুর আছে, কালী ঠাকুর, তো ভাবলাম আজকে একটু জবা ফুলের মালা যতক্ষণ পেয়েছি, কোনো দিন তো আমি এত ফুল পাই না, তো আজকে ভাবলাম এত ফুল যতক্ষণ পেয়েছি, তো ঘরে অনেক ঠাকুরই আছে, আমার খুব ভালো লাগে সমস্ত সব ঠাকুর মানে পুজো করাটা আমার খুব ভালো লাগে। আর তার জন্য আমি সব রকম ঠাকুর নিয়ে পুজো করি, তো আমার ঘরে সব রকম ঠাকুরই আছে। তো দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটার, এটা ঘরে ছিল বাঁধানো। আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তো এবার পুজোটা করে নেব। আর বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর দেখো আমি একটা শিব ঠাকুর কিনে নিয়ে এসেছি, কিছুদিন হয়েছে কিনেছি, একটা বড় শিব ঠাকুর, আর একটা ছিল ওটা মানে মনসা তলায় রেখে দিয়েছি, আর পুজো করছি। দেখেছো আমার ঘরে সব রকম ঠাকুরই রয়েছে, তো আমি পুজোটা করে নিচ্ছি। আর আমি সব রকম ঠাকুর বলতে লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, গণেশ, রাধাকৃষ্ণ, কালী, বজরংবলী, জগন্নাথ, সব রকম ঠাকুরই আছে, আর শিব তো আছেই, আমি বেশি শিবটা পুজো করি, আর আরও রাখার চেষ্টা করব। তো এখনকার মতো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।